ফেরি পরিষেবায় ভাড়া বেড়েছে 1 টাকা, কিন্তু তা দিতে নারাজ যাত্রীরা। যার জেরে বুধবার দফায় দফায় যাত্রী সংগঠনের বিক্ষোভ নন্দীগ্রামের চরকেন্দামারি ঘাটে। দিনের ব্যস্ত সময় অচল রইল ফেরি পরিষেবা। ছুটে এলেন বিডিও, এলো পুলিশ। সব পক্ষকে নিয়ে দফায় দফায় চলল আলোচনা। হলদিয়া থেকে নন্দীগ্রামের চরকেন্দামারি ঘাট পর্যন্ত প্রতিদিন কয়েক হাজার মানুষ ফেরিতে যাতায়াত করেন। 1 জুন থেকে ফেরির ভাড়া 4 টাকা থেকে বাড়িয়ে 5 টাকা করা হয়। অভিযোগ, যাত্রী স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তায় গুরুত্ব না দিলেও স্রেফ লাভের জন্য কারোর সঙ্গে আলোচনা না করেই ভাড়া বাড়ান ইজারাদার, যা ঘিরে অসন্তোষ চরম আকার নেয়। ভাড়া ছিল 4 টাকা, এখন 5 টাকা করেছে। সেই জন্য যাত্রী পক্ষ থেকে নাকি বন্ধ করেছে। বর্ধিত ভাড়া প্রত্যাহার না করা হলে আরো বড় আন্দোলনের হুঁশিয়ারি দেন স্থানীয় পঞ্চায়েত প্রধান। কমিটির পক্ষ থেকে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ডাকা হয়েছিল। পঞ্চায়েতও 1 কপি ওরা কালকে লিখিত জমা দিয়েছে। নন্দীগ্রাম পুলিশ প্রশাসন সহ বিডিও সহ পঞ্চায়েতের প্রতিনিধি হিসেবে আমরা সকলে এখানে এসেছিলাম। যদি দাবি দাওয়াগুলো কালকে না পূরণ করতে পারে, আর এরা পরশুদিন থেকে আবার লাগাতার আন্দোলন চলতে থাকে। যাত্রী সংগঠনের বিক্ষোভের জেরে বুধবার সকাল 6টা থেকে সকাল 10টা পর্যন্ত 4 ঘন্টা বন্ধ ছিল ফেরি পরিষেবা। দিনের ব্যস্ত সময় ভোগান্তিতে পড়েন নিত্যযাত্রীরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান নন্দীগ্রামের বিডিও, আসে পুলিশ, ডেকে পাঠানো হয় পঞ্চায়েত প্রধান ও ইজারাদারকেও। চরকেন্দামারি ঘাটেই চলে বৈঠক। সেখানেই ঠিক হয় বিষয়টি নিয়ে 2 দিনের মধ্যে হলদিয়ার মহকুমা শাসকের সঙ্গে বৈঠকে বসতে হবে সব পক্ষকে। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বিজন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর।